আপনার কাছে আমি একটা কথা জানতে চাচ্ছি, আমাদের দেশ কত সালে স্বাধীনতা পেয়েছিল? 1947 সালে 1947 সালে 15ই আগস্ট। থ্যাংক ইউ। আর প্রজাতন্ত্র দিবস কত সালে হয়? কত? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি। এই যে আজকে হচ্ছে, তো এই 26শে জানুয়ারি যে সংবিধানটা স্বাক্ষরিত হয়েছিল, সেই সংবিধানের যে ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন, তার নাম কি? বি.আর. আম্বেদকর। কি বললাম? বি.আর. আম্বেদকর। থ্যাংক ইউ। তোমার নাম? রিয়া খাতুন। কোন ক্লাসে পড়ো? 12-এ। গুড। তো শুনতেই পেলেন, ছোট্ট বোনের কাছে কিছু জানার চেষ্টা করো। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আবার রবীন্দ্রনাথকে সম্মান জানানোর জন্য বিদ্যালয় তরফ থেকে মাল্যদান পর্ব চলছে। কবিগুলোকে মাল্যদান করার জন্য বিদ্যালয়ের বর্তমান শিক্ষক মাননীয় শহীদ রহমান ওনাকে সাহায্য করছেন মাল্যদানের জন্য। অসংখ্য সঙ্গে আছে নজরুল। রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে বিদ্যালয়ের তরফ থেকে আমরা সমস্ত মনীষীদের সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ অমর রায়, কবিগুরু রবীন্দ্রনাথ অমর রায়, কবিগুরু রবীন্দ্রনাথ অমর রায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান পর্ব চলল। চলছে মনীষীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান পর্ব। এবার বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান পর্ব দিনে 26শে জানুয়ারি পালন করা হয় কেন? 26শে জানুয়ারি আমাদের কনস্টিটিউশন ডে। অ্যাকচুয়ালি 1950 সালে 26শে জানুয়ারি এটাকে আমরা কনস্টিটিউশন শুরু করেছিলাম। কেন? কিন্তু কথা হচ্ছে যে এটা শুরু হয়েছিল আমাদের 1929 সালে এটা কমিটি শুরু হয়েছিল। 1935 সালে যে প্রথমে রুলস ছিল, আইন ছিল আমাদের দেশের শাসন ব্যবস্থার, সেই শাসন ব্যবস্থার অন্য আইন ছিল, অন্য কনস্টিটিউশন ছিল, ব্রিটিশ কনস্টিটিউশন ছিল। সেটাকে পুরোপুরি নস্যাৎ করে আমাদের নিজেদের মতো স্বাধীনতার পরে আমাদের নিজেদের মতো করে কনস্টিটিউশন তৈরি করে আমরা স্বাধীন দেশের 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের নিজস্ব কনস্টিটিউশন হয়েছিল 26শে জানুয়ারি। এবং এই কনস্টিটিউশন বাবা আম্বেদকর তিনি যে কমিটি ছিল তার প্রধান ছিলেন। সেই থেকে আমাদের এই প্রেসিডেন্ট ছিলেন, কনস্টিটিউশনের প্রধান ছিলেন। হ্যাঁ, এবং স্বাক্ষরিত হয়েছিল 26শে জানুয়ারি, লঘু করা হয়েছিল এই সংবিধানটা। হ্যাঁ, তো এই জন্যই এটা পালন করা হয় 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। শুনতেই পেলেন। আপনার বাড়ি? আমার বাড়ি এখানে বেথুয়াতেই। কি করেন? আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলাম, লেখালেখি করি এখন। ওই একটু মাস্টারমশাইকে আমার লেখায় দুটো বই দিতে এসেছি। আচ্ছা, শুনতেই পাচ্ছেন ইনি ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করতেন, এয়ারফোর্সে, ইন্ডিয়ান এয়ারফোর্সে সার্ভিস করতেন। যথেষ্ট জ্ঞানী, ট্যালেন্টেড ব্যক্তি। এবং ওনার কাছে আমি কিছু বার্তা নিলাম। আর ওনার নিজস্ব লিখিত বই আপনার এটা আমার দেখতেই পাচ্ছেন। এই 26শে জানুয়ারি ইনি
মুখাবির দেশ, না বুখারির দেশ গ্লাসিয়ার বুখারির দেশ, গ্লাসিয়ার ও আমি ও আর আমি, আর আমি আর আমি, আর এই এটা বইটার নাম হচ্ছে কবিতার বীজ বুনি পলাশের বনে। বাহ, এই দুটো বই gift হেডমাস্টার দিতে এসছে। দিতে এসেছি, Head আমার teacher। স্কুল এটা। আচ্ছা আচ্ছা, আমি এখানে 81-এ পাস করেছি মাধ্যমিক। আচ্ছা। আমি দিই, এর আগেও বই বের করেছি, তখনও হেডমাস্টার মশাইকে দিয়ে গিয়েছি। তার মানে আমার ছেলেরা তখন জন্ম হয়নি কিন্তু। না না তা তোমার কেন, আমার মনে হয় আমি জানি না তোমার বাবা তখন মাধ্যমিক পাস করেছেন কিনা, তার আগে আমি পাস আমার করেছি। বাবা ছিল সাপার স্কুল স্টুডেন্ট। সাপার স্কুলের স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। হ্যাঁ। তো শুনতেই পেলেন, কাকুর সঙ্গে কথা বললাম এবং যতটুকু জানার আপনাদের সামনে তুলে ধরলাম।